প্রিয় উপস্থিতি, আধুনিক এই যুগে নারী স্বাধীনতা নামে এবং সমান অধিকারের নামে সমাজের মধ্যে যে সমস্ত অপকর্ম হচ্ছে, নারীর সৌন্দর্য রয়েছে নারীর লজ্জাহীনতা এবং নম্রতার মধ্যে। আজ সমাজে এই সমস্ত কারণ শুধু সমাজকে নষ্ট করে নয়, এই সমস্ত কারণ ইসলামকে কোনোভাবেই সমর্থন করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ওই সমস্ত পুরুষ অভিশপ্ত যেই সমস্ত পুরুষ নারীর অনুরূপ, আর ওই সমস্ত নারী অভিশপ্ত যেই সমস্ত নারী পুরুষের অনুরূপ। আমরা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারতেছি যে সমস্ত নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের অনুরূপ হওয়ার চেষ্টা করে, পুরুষ যেভাবে চলাফেরা করে, পুরুষ যেভাবে বর্তমানে আমরা দেখি একটা নারী সে পুরুষের চলাফেরায় স্বাচ্ছন্দ্য বোধ করে, পুরুষ যেভাবে কাপড় চোপড় পরে, পুরুষ যেভাবে চলাফেরা করে, নারী অনুরূপ এভাবে চেষ্টা করে তাকে পুরুষের মতো চলাফেরা করার। মুহতারাম, এই সমস্ত জিনিস আজ আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। নারীর সৌন্দর্য রয়েছে নম্রতা, ভদ্রতা, লজ্জাহীনতা, এর মধ্যেই নারীর সৌন্দর্য রয়েছে। নারী কখনো পুরুষ হতে পারে না, পুরুষ কখনো নারী হতে পারে না। আপনি যদি দেখেন আজ বর্তমান পরিবেশে একটা নারী যখন রাস্তাঘাটে বের হয়, পুরুষের মতন চলাফেরা করে, পুরুষ যে পোশাক আশাক পরিধান করে, ওই নারী যখন এইভাবে পুরুষের মতন পোশাক পরে রাস্তাঘাটে বের হয়, রাস্তার পাগল থেকে শুরু করে বুকাটের ছেলে ফেলে রিক্সাওয়ালা থেকে শুরু করে ভদ্র ফ্যামিলির লোকেরাও ওই নারীর দিকে তাকিয়ে থাকে, ঠিক কিনা? তাকিয়ে থাকার কারণ হলো ওই নারী নিজের ঐতিহ্য, নিজেকে যে ইসলাম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন তার বিপরীত গিয়ে যে পুরুষের চলাফেরাকে নিজে গ্রহণ করেছে, এই কারণেই ওই নারীর দিকে রাস্তার পাগল থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি তাকিয়ে থাকে। মুহতারাম, আর যখন দেখবেন একটা নারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে যখন রাস্তায় বের হয়, কোনো মানুষ ওই নারীর দিকে তাকায় না। মুহতারাম, আজ সমাজে এটা সবথেকে বড় একটা ভাইরাস, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই নারী যারা পুরুষের মতন চলাফেরা করে। আমার ওই সমস্ত বোনকে বলবো, আপনি নারী, আপনি কখনো পুরুষ হতে পারবেন না। আপনি নারী, আপনি নারীই হতে হবে। তবে আপনাকে যে একটি গাইডলাইন দিয়েছে ইসলাম, যে আপনাকে একটি গাইডলাইন দিয়েছে, ওই গাইডলাইন যদি ফলো করে চলতে পারেন তাহলে আপনি দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। আমি আমার বোনদেরকে বলবো, আপনারা ইসলামকে আপনাকে যে সম্মান দিয়েছে সেই সম্মান গ্রহণ করুন এবং দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন। আল্লাহ তাআলা আমার বন্ধুদেরকে বুঝার তৌফিক দান করুন।